বারান্দা শব্দটা শুনলেই একটা নির্জন দুপুর চোখে ভাসে। একটা চা ভেজা বিকেল, একটু দূরে রোদে আধা ঘুমন্ত বিড়াল, আর কিছু না বলা কথা যা কখনো সাহিত্যে মুখ পেয়েছে, আবার কখনো চুপ করে থেকে গেছে, জাস্ট লাইক দ্যাট, অপ্রকাশিত প্রেমপত্রের মতো। রবীন্দ্রনাথ তার চারুলতাকে দাঁড় করিয়েছিলেন বারান্দায়, যেখানে সে দূরে দাঁড়িয়েছিল অথচ ইনওয়ার্ডলি সার্চিং ফর কানেকশন। বারান্দা ছিল তার ফ্রিডম, কিন্তু সাইমালটেনিয়াসলি তার লনলিনেসের প্রতীক। বিভূতিভূষণের অরণ্যের দিন রাত্রিতে বারান্দা হয়ে উঠেছিল প্রকৃতির সাথে যোগাযোগের ছায়া স্নিগ্ধ এক জায়গা, যেখানে বসে মানুষ নিজেকে খুঁজে পায়। শরৎচন্দ্র দেবদাস বারান্দার পাশ দিয়ে হেঁটে গেছেন বারবার, কিন্তু পার্বতীর চোখে তাকাতে পারেননি। বারান্দা যেখানে এক থ্রেশহোল্ড, যেখানে সম্পর্কেরা দাঁড়ায় কিন্তু পা বাড়ায় না। আধুনিক সাহিত্যে বারান্দা কেবল স্থাপত্য নয়, এটা বিকামস এ মেটাফর ফর পজ, একটু দাঁড়িয়ে নেওয়া, শ্বাস নেওয়া, কিংবা নিজের শ্যাডোর সাথে কথা বলা। বারান্দায় দাঁড়িয়ে মায়েরা অপেক্ষা করে ছেলে মেয়ের ফেরার, প্রেমিকারা পথ চেয়ে থাকে, আর বুড়ো বাবারা আগের দিনের গল্প আওড়ায়। অ্যাজ ইফ দ্য বারান্দা ইজ এ লাইভিং ডায়েরি। বারান্দা জানে কে কাকে ভালোবেসেছিল, কে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে গল্পগুলো বয়ে আসে না, সোশ্যাল মিডিয়াতেও নয়, তারা রয়ে যায় বাতাসে, কাঁপা পাতায়, বারান্দার রেলিং এ। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেখানে তো থাকে সাহিত্য বারান্দা, যেখানে গল্পেরা বসে থাকে চুপচাপ,